নমস্কার, প্রতিদিনের মতো আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি একেবারে ঘরোয়া সাদামাটা একটি রান্না, কিন্তু খেতে অসাধারণ, তাছাড়া ভীষণ পুষ্টিকর। নোটে শাক। এই শাকগুলো আমরা অনেক সময় খেয়ে থাকি, বা যাদের গ্রামে বাড়ি, আনাচে কানাচে বাড়ির আশেপাশে কিন্তু এই শাকগুলো হয়ে থাকে। আমরা বাজার থেকেই কিনে এনেছি, কিন্তু খেতে দারুণ লাগে। আমরা সবাই নোটে শাক রান্না করি, কিন্তু আমি কিভাবে রান্না করব সেটি একবার দেখুন। আমি শাকগুলোকে ভালো করে বেছে নিয়েছি, আবার ধুয়ে নেব, আর যে শক্ত ডাঁটিগুলো সেগুলো ফেলে দিলাম। ফেলে দিয়ে শুধু পাতা আর আগার কচি অংশগুলো, সেই অংশগুলো আমি নিয়ে নিয়েছি। কারণ শাক বেছে ধুয়ে না নিলে খাওয়া যায় না, শাকের মধ্যে অনেক পোকামাকড়ও থাকে। নোটে শাক কিন্তু ভীষণ খেতে ভালো হয়। এইগুলো উত্তর ভারতে বা পশ্চিম ভারতে এই শাকগুলোকে চোলাইয়ের শাক নামে ডাকা হয়। খেতে কিন্তু অপূর্ব লাগে। আমি শাকগুলোকে বটিতে কেটে নিয়েছি, ধুয়ে নিয়ে এবার কড়াই বসিয়ে গ্যাস অন করে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়েই শাক রান্না করলে শাকটা কিন্তু খেতে বেশি ভালো হয়। একটা শুকনো লঙ্কা ভেঙে আর দুটো শুকনো লঙ্কা গোটা দিলাম, ভেজে তুলে রাখবো। আর ভাঙা লঙ্কাটা থাকবে তেলের মধ্যে ফোড়নের সুগন্ধের জন্য। আমি দুটো লঙ্কা তুলে রাখছি, এই লঙ্কা দুটো আমি শেষে ব্যবহার করব। এবার এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর দেব রসুন। দিয়ে দিলাম 6-7 কোয়া রসুন থেতো করে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার রসুন পেঁয়াজ ফোড়নের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ দূর হয়ে যায়। এইভাবে একবার নোটে শাক রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ লাগবে। যারা আমার ভিডিওটি দেখছেন, রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং চ্যানেলটির পাশে থাকুন। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কাগুলো এই পেঁয়াজ রসুনের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এতে খুব সুন্দর একটা ফ্লেভার হয় শাকের মধ্যে। এইভাবে একবার শাক রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। যদিও এটি গ্রামীণ পদ্ধতিতে, শহুরে পদ্ধতি আমি জানি না কিভাবে রান্না করে, তবে আমাদের গ্রামে গঞ্জে কিন্তু এইভাবেই শাক রান্না করা হয়ে থাকে। এবার কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম। শাক খেতে আমরা সবাই ভালোবাসি, বিশেষ করে গরম গরম ভাতের সঙ্গে এই রকম শাক, আর সাথে যদি থাকে শুকনো লঙ্কা ভাজা, খেতে কিন্তু অপূর্ব লাগে। তবে যাদের পেটের সমস্যা, গ্যাস অম্বল হয়, তাদের জন্য শুকনো লঙ্কা না খাওয়াই ভালো। নোটে শাকে থাকে প্রচুর পরিমাণে মিনারেলস, যেহেতু এগুলো একেবারে মাটির মধ্যে হয়, আর মিনারেলস থাকে প্রচুর ভিটামিন এবং জিঙ্ক, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সব রকমের খনিজ উপাদানই এই শাকের মধ্যে রয়েছে। ভীষণ স্বাস্থ্যকর। আমি শাকের মধ্যে কিন্তু এখনও নুন দিইনি। শাক যেহেতু রান্না করতে করতে অনেকটা কমে যায়, সেই কারণে শাকের নুনটা আমি একটু পরে দেব। শাকটা কতটা হয় পরিমাণ বুঝে তারপর নুন দেব। এতে কি হয়, শাকটা খেতে ভালো হয়, অতিরিক্ত নুন হয়ে যায় না। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। শাকটা একটু নরম হয়ে আসলে তারপরে আমি নুন হলুদ দেব। দেখুন শাকটা অনেকটা কমে গেছে শাকগুলো। এবার নাড়াচাড়া করে নেব, একটু সিদ্ধও হয়ে গেছে। একটু স্প্যাচুলা দিয়ে থেতো থেতো করে দিচ্ছি, এতে শাকটা নরমও হবে। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু বেগুন দিতে পারেন, বড়ি দিতে পারেন, অনেকে আবার আলু দিয়েও খান। তবে আমি কিন্তু এইভাবে শুধু শাকটাই রান্না করলাম। আমার কাছে শুধু শাক রান্না করলেই খেতে বেশি ভালো লাগে আমার মনে হয়, গরম গরম ভাতের সঙ্গে। আর অন্য কিছু লাগে না, রুটি দিয়েও খাওয়া যায়। এইবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, খুব সামান্য একটু নুন দিলাম, কারণ শাকের পরিমাণ অনেকটাই কমে গেছে। শাকে নুন ভীষণ কম দিতে হয়, তা না হলে ভীষণ লবণাক্ত হয়ে যায়, খাওয়া যায় না। 1 চিমটি হলুদের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম।
এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব শাকের সঙ্গে নুন আর হলুদ। আমি একটা সাঁড়াশি দিয়ে ধরে নিয়েছি। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে শাকটা একটু নরম হয়। শাকগুলো ভীষণ কচি ছিল, সেই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু নরমও হয়ে গেছে। শাক রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আরও 2-3 মিনিট মতন হতে দেব যাতে একটু ভালো করে ভাজা হয়। 2-1 দানা চিনি এর মধ্যে অ্যাড করলাম স্বাদের ব্যালেন্সের জন্য, যাতে বেশি লবণাক্ত না লাগে সেই কারণে। এতে কি হয়, শাকের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তারা চিনি না দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে 2-1 দানা চিনি দিলে টেস্ট কিন্তু বদলে যায়। এইবার যে শুকনো লঙ্কা দুটো ভেজে রেখেছিলাম সেই দুটোকে আমি ভেঙে গুঁড়ো করে শাকের সঙ্গে মিশিয়ে দেব। এতে শাকের স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। এইভাবে একবার রান্না করে দেখবেন, নোটে শাক খেতে কিন্তু অপূর্ব লাগবে। গরম গরম ভাতের সঙ্গে এই রকম শাক ভাজা আর ভাত হলে আর কিছুই লাগে না। শাক প্রায় শেষ পর্যায়ে, রান্নার শেষ পর্যায়ে চলে এসেছে। ভাজাও হয়ে গেছে বেশ সুন্দর, দেখুন কমে গিয়ে কতটুকু হয়ে গেছে শাক, প্রায় 1 কড়া শাক দেখুন কতটুকু হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং বোল নিয়েছি, এর মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এই নোটে শাক রান্না। দেখুন যেমন দেখতে তেমন কিন্তু খেতে দারুণ স্বাদ। গরম ভাতের সঙ্গে এরকম শাক হলে আর কিছুই লাগবে না। শাক রান্নার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। আপনারাও ঠিক এইভাবে একবার নোটে শাক রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। ভিডিওটি লাইক করে দেখার অনুরোধ রইল এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। শম্পার রান্নাঘরে কিন্তু পারফেক্ট বাঙালি রান্নার রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আপনারাও বাড়িতে ঠিক এইভাবে নোটে শাক রান্না করে খেয়ে দেখুন একবার। বাড়ির প্রত্যেকের দেখবেন ভীষণ ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে আবার পরের রেসিপিতে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।